মানুষ কতটা বিবেক শূন্য হলে, কতটা মেধা শূন্য হলে দেখেন তাদের রাস্তার পরিণতি এমন হতে পারে। দেখেন এত বড় অসভ্য জাতি, এত বড় বেয়াদব জাতি বিশ্বের ইতিহাসে বিরল। এটা আমার কথা না, মাইন্ড করবেন না। সেটা হচ্ছে যে জাতিসংঘের একটা আছে, সংস্থা আছে আমনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের জরিপের কথা যে বাঙালির মতো এত বড় অসভ্য জাতি নাই। এই দেখেন এই ময়লাগুলো কিন্তু মানে আত্মঘাতী। এই ময়লা কিন্তু মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এই ময়লাগুলো কিভাবে জীবন কেড়ে নিচ্ছে এখানে এই সাধারণ মানুষগুলো তা জানে না, কারণ এটা তো সহজ সরল। হ্যাঁ, আমি একবার ঠিক এইখানে একটা ভিডিও করতেছিলাম একবার, তো আমি বললাম যে এখানে অনেক ধরনের জীবাণু আছে এই নোংরা পানির ভিতরে। হ্যাঁ, তখন বলে যে কই আমরা তো কোনো দিন জীবাণু দেখি নেই, বুঝছেন? মানে আমি বললাম যে গরু তুমি তো জীবনেও দেখবা না। এই দেখেন, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই ময়লাগুলো আত্মঘাতী, এগুলো মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষেরা বুঝতে পারে না। কারণ এই যে যে কলকারখানার যে পরিত্যক্ত ময়লাগুলো আছে এগুলো আপনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উঠতেছে, আর এগুলো আমাদের নাক দিয়ে মুখ দিয়ে আমাদের কলিজার মধ্যে ঢুকতেছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এই বিষাক্ত এই ক্ষতিকর ময়লাগুলো আমাদের ফুসফুসে ঢুকলে তো ক্যান্সার হবে, হাঁপানি হবে, শ্বাসকষ্ট হবে, যক্ষ্মা হবে। হ্যাঁ, ঠান্ডা কাশি তো আছেই। দেখেন কত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা। দেখেন এখানে সরকারি জায়গাগুলো বেদখল হয়ে গেছে, নাহলে এই যে দেওয়াল, এই দেওয়ালের যে গর্তগুলো ছিল, এই গর্ত দিয়ে আপনার ময়লা পানিগুলো নদীতে বেরোয় গেলে এই জলাবদ্ধতা সৃষ্টি হতো না, এটা নোংরা এখানে তৈরি হতো না। দেখেন, হ্যাঁ, যেহেতু দেশে কোনো আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই, আইন আছে কাগজের পাতায়, টেবিলে আছে কাগজ, কিন্তু বাস্তবে নাই। দেখেন, হ্যাঁ, রাস্তার উপরে এই মালগুলো রেখে দিয়েছে, রাস্তার পরে যে পিক আপটা রেখে দিয়েছে, রাস্তা পণ্যবাহী গাড়ি রেখে দিয়েছে, ভালো কথা রেখে দিয়েছে, কোনো দুঃখ নাই। কিন্তু এই যে ময়লা, এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উঠতেছে, আর এই ময়লার কারণে আপনার মানুষ অসুস্থ হয়ে যায়। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশি অসুস্থ হয়, শিশু আর বৃদ্ধরা, এবং অকালে তাদের জীবনে চলে যায়। হ্যাঁ, এটা আমরা জানি না, হ্যাঁ, জানার চেষ্টাও করি না। হ্যালো, অবস্থা দেখেন, অবস্থা। এই ময়লাগুলোর কারণে আমাদের ঠান্ডা, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষ্মা, ক্যান্সার এগুলো তো হয়ই। তারপরে এই সমস্ত নোংরা জায়গায় যে সমস্ত পুরুষেরা এখানে যারা মিনতি বলে, ঢাকা শহরে মিনতি বলে আর কি, কুলি যারা মাল বহন করে, তারা কিন্তু এখানে প্রস্রাব করার কারণে এই সমস্ত নোংরা পানি, এখানে যে ভিজা পানি, এখানে পানি জন্মে মাঝে মাঝে, তো এখান থেকে যে ময়লাটা তার শরীরে এসে ঢুকে, সেই কারণে তার সিফিলিস হতে পারে, গনোরিয়া হতে পারে, হারপিস হতে পারে, স্যানক্রয়েড হতে পারে, ক্লামাইডিয়া হতে পারে, HIV AIDS হতে পারে, হেপাটাইটিস B হতে পারে, হেপাটাইটিস C হতে পারে। কিন্তু এগুলো ছাড়া আরও অনেক অসুখ হতে পারে, যেটা এরা জানে না। এটা কিন্তু আমাদের কর্মফলের কারণে আমরাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছি, কিন্তু নির্বোধ আমরা বুঝতে পারতেছি না। এই পরিবেশের সাথে যে আমাদের একটা মানে জীবন মরণ সম্পর্ক, এটা আমরা বুঝতে পারি না। দেখেন এই যে একটা এটা হচ্ছে একটা রাস্তার মোড়। এই দেখেন এই মোড়ে ফাঁকা থাকা দরকার। দেখেন এই ফাঁকা জায়গাটা দেখেন, এই যে শরবত, এই সমস্ত, ওই যে দেখেন ওই যে সমস্ত জায়গা, এই যে এইগুলো দরকার আছে। এই জায়গাটা একটা স্পেস দরকার, যেহেতু এটা চৌরাস্তা বা তিন রাস্তা যাই বলেন, এটা হচ্ছে আপনার চকবাজারের মোড়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, অথচ দেখেন নোমা দিয়ে জায়গাটা নষ্ট করে ফেলাইছে। দেখেন এই দেখেন মাথায় আবার টুপিও আছে, মাশাল্লাহ। কিন্তু টুপির কথা কিন্তু আবার কোরআনে নাই। এই যে দেখেন এই টুপি, দাড়ি, পাগড়ির কথা কোরআন নাই। কোরআনে আছে স্বচ্ছতার কথা, সেটা আবার বাস্তবে নাই। দেখেন ময়লাগুলো ফেলে লাগছে, এগুলো যে কত জীবন কেড়ে নিচ্ছে। এই সমস্ত লেবারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে কেউ কাউকে বলবে না যে আমি অসুস্থ হয়ে গেলাম, শুধু বলবে আমি অসুস্থ, বাড়ি গেলাম, শেষ। ওইটাই তার চিরবিদায়। আচ্ছা, এবার আসেন,
আর একটা পড়বে। এই যে এই সাইডটা কিন্তু উঁচু আছে, দেখেন রাস্তার এই সাইডটা উঁচু আছে, ভালো আছে। এই সাইডটা কিন্তু ঢাল করা আছে, দেওয়ালের পাশে গর্ত আছে। এই দেওয়ালের পাশে পানিগুলো জমবে এবং পানিগুলো গর্ত দিয়ে নদীতে যাবে, সেই গর্তগুলো বন্ধ করে ফেলছে নদী। এখানে গর্ত আছে, সেই গর্তগুলো বন্ধ করে রাখছে। আবার ওখানে ময়লা দিয়ে উঁচু করে রাখছে দেখেন। হ্যাঁ, যে জায়গা ড্রেন আছে ড্রেনগুলো বন্ধ করে রাখছে, ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এই মহামূল্যবান রাস্তা তো নষ্ট হবেই, প্লাস আপনার লক্ষ লক্ষ মানুষের জীবনে দুর্ভাগ নেমে আসবে। দেখেন অসভ্যদের মানচিত্র দেখেন, এখানে বিষাক্ত, কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত। এখানে আপনার কোটি কোটি কিন্তু মশা জন্মাচ্ছে। এই যে পানি দেখেন, কোটি কোটি মশা, কোটি কোটি মশা। এইভাবে মাল রাখা যায় না, এটা সরকারি কোনো নিয়ম নাই। দেখেন যত ময়লা আবর্জনা, এগুলো ফেলানোর সাহস কে দেয়, কোথায় পায় এটা, তাই না? এখানে পুলিশ আছে, দিন রাত তারা চাঁদাবাজি করে, আর স্থানীয় প্রশাসন যারা আছে তারা তো চাঁদাবাজি করেই। হ্যাঁ, তো এই 2-4 জন লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা কোনোভাবে কাম্য না। তারপরে হচ্ছে হ্যাঁ, তবে একটা কথা, সেটা হচ্ছে মৃত্যুই কিন্তু শেষ কথা না। মানুষ কিন্তু মরে না, মানুষ মরে না, কারণ মানুষের এই মাংসের দেহটা পচে গেলে হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু ভিতরে যে বীজ, যেটা প্রাণ বায়ুরূপ যে বীজটা, সেটা কিন্তু ধ্বংস হয় না, এটা অনন্তকাল থাকবে। হয়তো তারা আত্মার জগতে চলে যাবে, এটা কোরআনের কথা কিন্তু। অতএব যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছেন তাদের পরিণতি খুব ভয়ানক হবে, তাদের কোনো জামিন হবে না। এখানে আপনারা লম্বা লম্বা দেখছেন, যেগুলো দেখতেছেন আপনি, এগুলো আপনার সবই বিভিন্ন ধরনের প্লাস্টিক, রাবার, পলিথিন। এই যে প্রস্রাব দেখেন, প্রস্রাব করতেছে, দেখেন নিরীহ মানুষ, খুবই সহজ সরল মানুষ, হয়তো প্রস্রাব করলো, এখান থেকে জীবাণুগুলো তার লিঙ্গে ছিটে গিয়ে লাগলো, মহিলা আছেন। তো যেহেতু প্রস্রাবটা ঈষৎ একটু গরম গরম, এটা শরীর লাগলে পরে বোঝা যায় না। হ্যাঁ, 2-4 দিন পরে লিঙ্গটা চুলকায়, তারপরে সেখানে র্যাশ হয়ে যায়, ফুলে ওঠে। হ্যাঁ, তারপরে লিঙ্গের ভিতরে কিটকিট করে কামড়ায়, এইভাবে মানে যৌন রোগ এগুলো সূচনা হয়। এই কথাগুলো অমূলক নয়, বানান নয়, কারণ আমি ঢাকার শহরে গত 20 বছরে হাজার হাজার প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ রোগী দেখছি। আমি সেই অভিজ্ঞতা থেকে বললাম। এটা বলার যোগ্যতা সবাই রাখে না, সবাই জানে না। যেহেতু আমি দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি, এবং আমি এই স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট ভালো জানি বলে আমি বললাম। দেখেন অবস্থা, রাস্তার পরে ময়লা আবর্জনা, রাস্তায় ছড়ে ছিটে আছে, রাস্তার বাম পাশেও ব্লক, ডান পাশেও ব্লক। হ্যাঁ, তারপরে এখন বৃষ্টির সময় শুরু হয়ে গেছে, এই যে পানি নামার যে দেখেন, এই যে পানি নামার যে লাইনগুলো, সেই লাইনগুলো কিন্তু বন্ধ। এই দেখেন বন্ধ, সামনে ভালো করে লক্ষ্য করেন, এগুলো বন্ধ। দেখেন এখানে পানি নামার কথা, এগুলো পরিষ্কার রাখার কথা বর্ষাকালে। ওই দেখেন, ওই পিছন দিয়ে বন্ধ, ওই দেখেন, এই যে বন্ধ। এটা দেখেন, এটা বন্ধ। সামনে দেখেন, এটা বন্ধ। দেখেন, ওই দেখেন বন্ধ। এই দেখেন বন্ধ, ওই দেখেন বন্ধ। সব বন্ধ। ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হবে, মানুষের দুর্ভোগ হবে। হ্যাঁ, তবে এখানে বোধহয় কিছু মাটি কাটে নেছে, এখান থেকে কিছু মাটি কাটা হয়েছে, তাই না? হ্যাঁ, কি বলো, তাই তো কাটা হয়েছে। হ্যাঁ, কিছু এখানে রাশি ময়লা ছিল, এই দেওয়াল ঘেঁষে রাশি ময়লা ছিল, তার কিছুটা ময়লা সম্বন্ধ অপসারণ করা হয়েছে, সেরকম লক্ষ্য করা যাচ্ছে আর কি। এই দেখেন অবস্থা, নারকীয় দৃশ্য দেখেন। মানুষগুলো এইভাবে জানোয়ারের মতো হয়ে যাবে কিছুদিন পর আস্তে আস্তে, কারণ মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে পশুতে পরিণত হয়ে যাচ্ছে। দেখেন ভ্যান রেখে চলে গেছে, ভ্যান। এই দেখেন, এত বড় গুরুত্বপূর্ণ রাস্তায় ভ্যান রেখে চলে গেছে। এটা কোনো সভ্য? এই দেখেন, এই যে ময়লা, এই দেখেন কি জানি শুকাইতে দিতেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মিটফোর্ড হাসপাতালের গেট। বিভিন্ন ধরনের ডালপালা, ময়লা আবর্জনা দেখেন। এই ময়লা কিন্তু ড্রেনে যাবে, জলাবদ্ধতার সৃষ্টি হবে, মানুষের দুর্ভোগ বাড়বে।
বন্ধুরা, এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি হুটহাট যা মনে আসছে চলে আসছে, তো আবেগের বসে বা বয়সের ধরে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। এখানে ময়লা উঠতেছে, প্রচণ্ডভাবে ময়লা উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা, দেখছেন? এই যে এখানে একটা পাবলিক টয়লেট থাকা দরকার। দেখেন এটা তো পুরসাপ করে, এখানে চারিদিকে পুরসাপ করতে করতে বন্যা বাঁধাইতেছে। দেখেন পুরসাপ করতে করতে বন্যা হয়ে গেছে, অথচ এই নদীর ধারে হলে অন্তত 2 সাইডে পাবলিক টয়লেট থাকা দরকার ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কোনো পাবলিক টয়লেট নাই। এখানে অসংখ্য মানুষ আছে। দেখেন এই যে ট্রাক ড্রাইভার, তারপরে সিএনজি ড্রাইভার, পিক আপ ড্রাইভার, লেগুনার ড্রাইভার, হ্যাঁ, তারপরে এখানে দেখেন এই যে গ্যারেজ, এই যে ভালো করে দেখেন, দেখেন এই যে এই যে এই যে এদের তো একটা পায়খানা পুরসাপের জায়গা দরকার, তাই না? দরকার না? এটা কি সিটি কর্পোরেশনের মাথায় না? এগুলো প্রতি পুরসাপ, দেখেন এগুলো পুরসাপ, এবং কোটি কোটি মশা এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, পায়খানা আছে এখানে হিরুনছিরা, দেখেন এই যে এই যে দেখেন এখানে ভ্যান তালামা রাখছে, দেখতে পাচ্ছেন? মানে যত রকমের অনিয়ম, যত রকমের দুর্নীতি, যত রকমের চিটারি, যত রকমের বাটবাড়ি, যত রকম ভণ্ডামি, যত রকম প্রতারণা, যত রকম মুনাফেকি, যত রকম বেইমানি সব আছে। দেখেন এই যে এই যে এই দেখেন এই দেখেন তালামে রাখছে, দেখছেন? এই যে তালামে রাখছে রাস্তার পরে, অথচ এই রাস্তাটা দেখেন যথেষ্ট গুরুত্বপূর্ণ রাস্তা। শুধু এই পাশে না, ডাইন পাশেও দেখেন, ডাইন পাশেও বন্ধ করে রাখছে, বাম পাশেও বন্ধ রাখছে। হ্যাঁ, ওই দেখেন ওই দেখেন সব পাকছে, শুধু বুদ্ধি পাকে নাই। ওই দেখেন ওই যে, হ্যাঁ, পুরো দখল করে ফেলেছে। এখানে সংসার, এখানে ঘর বাড়ি, হ্যাঁ, কোনো টাকা খরচ নাই, শুধু ইনকাম আর ইনকাম, শুধু ইনকাম আর ইনকাম। হ্যাঁ, ওই দেখেন, দেখছেন? এই যে সব পাকছে, কিন্তু চুল পাইকে উপরে একদম এয়ারপোর্টের মতো চকচকে হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, এই যে ভণ্ড, সব ভণ্ড। ভণ্ডে ভণ্ডে ভরে গেছে দেশ। তো বন্ধুরা, আমি খুব সুন্দর করে কথা বলতে পারি নাই, সবসময় সুন্দর করে কথা বলা যায় না, তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। ধন্যবাদ। দেখেন আমাদের ফুটপাথ, পুরসাপ করে এখানে সাগর বানায় ফেলাইছে পুরসাপ করতে করতে। দেখেন, হ্যাঁ, এখানে ভয়ঙ্কর এক বিকট দুর্গন্ধ। দেখেন এই যে এই অমানুষের বাচ্চারা দেখেন কাজ করতে পারে, কিন্তু দেখেন, হ্যাঁ, সব নেশাখোর। দেখছেন তো, ওরা কিন্তু নেশা করতেছে অলরেডি। হ্যাঁ, নেশা করতেছে, আর কি জানি লুডো খেলতেছে না কি জানি খেলতেছে, আমি খেয়াল করিনি অতটা। তো এই সমস্ত জনশক্তিকে কিন্তু আমরা কাজে লাগাইতে পারতাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এটা সব অবস্থা। দেখেন এই যে ডাইন পাশে এই যে সব পাকছে, চুল দাড়ি সব পাকছে, বুদ্ধি পাকে নাই, রাস্তার মাঝখানে বসে সে ব্যবসা করতেছে। এ পাশেও সে একই অবস্থা। বাম পাশে রাস্তার পর দেখেন, এই দেখেন, হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। এই দেখেন এই রাস্তার পর আপ ডাউন করা নিষেধ করতেছে। এই দেখেন এই যে এই যে এই দেখেন, মানে যত অনিয়ম, যত দুর্নীতি সব আছে। দেখেন এই বাসটা যে যাবে, যেতে পারবে না। দেখেন বাসটা থেমে যাবে, বাস যাবে আস্তে আস্তে। দেখেন এই দেখেন এই দেখেন এই যে ওই দেখেন আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, এমনকি থেমেও যেতে পারে। রাস্তাকে মনে হবে বাজার। এই যে বললাম না থেমে যাবে, এই যে থেমে গেছে, গাড়িটা থেমে গেছে। এই জন্য যে রাস্তাটা 20 মিনিটের পথ, সেটা যাইতে লাগে আপনার 3-4 ঘন্টা। এই দেখেন, হ্যাঁ, এই দেখেন, দেখছেন? এই দেখেন এরা সব নেশাখোর, অ্যাডিক্টেড। এদেরকে আপনি সামান্য টাকা দিলে ওরা যে কোনো আপনি যদি ওরে 50,000 টাকা দেন না, দেখবেন যে একদম ডাইরেক্ট মানুষের জবাই করে ফেলবে, খুন খারাপি করতে পারবে। এই যে ওই যে, হ্যাঁ, এভাবে একটা মানে দাব্বাতুল আরত, একটা আগাছা তৈরি হচ্ছে আমাদের সমাজে।